নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। 21শে জুলাইকে সামনে রেখে মাদার যুব এবং শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজকে ইসলামপুর শহর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন হয় এবং সেই সভায় শেষে এই মুহূর্তে শিক্ষক সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে মাদারের নেতৃত্বরা তারা কিন্তু জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে সংগঠিত করছেন। এই মুহূর্তে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আজকে এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো যুব এবং শিক্ষক সংগঠনের পক্ষে জেলা যুব সভাপতি কৌশিক বাবু। বললাম এবার আপনারা চাইছেন যে শিক্ষক যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে আছেন বা মাধ্যমিকে রয়েছেন সেই শিক্ষক সংগঠনের নেতৃত্বরা 21শে জুলাই যাক। বিভিন্ন জায়গায় দেয়াল লিখন চলছে এবং তৎপরতা তুঙ্গে 26-এর লক্ষ্যে কি আপনাদের এই ধরনের ব্যবস্থাপনা কি বলবেন? না, 26 তো ভোট রয়েছে, আমরা জানি, শুধু সময়ের অপেক্ষা। চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেই, আবার তৃণমূল কংগ্রেস 250-এর বেশি সিট নিয়ে আসবে, এটা আমাদের আশা রয়েছে। এবং পাশাপাশি আজকে প্রাথমিক শিক্ষক সমিতিকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের গৌরাঙ্গ চৌহান আপনাদের জেলা সভাপতি রয়েছেন, বিভিন্ন জায়গায় ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, সার্কেল সভাপতি রয়েছেন, চেয়ারম্যান সাহেব রয়েছেন, প্রত্যেকে রয়েছেন, আমাকে সংবর্ধনা দিলেন আপনারা। আপনাদের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছুক্ষণ আগে আমাদের জেলা সভাপতি এবং ব্লক সভাপতি ছিল, আপনাদের সাথে বসে আমরা একটা ঠিক করলাম, এজেন্ডা ঠিক করলাম যে 21শে জুলাই আমরা শিক্ষক সংগঠন ইসলামপুর ব্লক, ইসলামপুর সদর সবাই একসাথে আমরা যাব এবং গৌরাঙ্গ চৌহান আপনাদের জেলা সভাপতি, ওনার নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলা থেকে শিক্ষক সংগঠন প্রচুর আকারে যাবে, এটা দায়িত্ব নিয়ে বললাম। আজকে ডায়মন্ড হারবারের হচ্ছে আপনার সাংসদ এবং সেই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি 11 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন নির্বাচনের আগেই এবং দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারও এই ধরনের রিপোর্ট কার্ড হচ্ছে আজকে প্রকাশ করুক। কি বলবেন কৌশিকবাবু, কতটা অভিভূত তৃণমূল কর্মী হিসাবে? না, সেখানে দেওয়াল লিখনের সময় আমি আপনাদেরকে বলেছি, প্রথমে কিছুক্ষণ আগেই হচ্ছে সভা হয়েছে, 11 বছরের রিপোর্ট কার্ড আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের আবেগ, তিনি প্রকাশ করেছেন। বিজেপি শুধু মুখে কথা বলে, ধর্মের মেরুকরণ করে, গালাগালি করে, নোংরা ভাষায় কথা বলে, বিজেপির এছাড়া আর কোনো কথা নেই। কিছুদিন আগে দেখতে পাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কী ভাষায় পাবলিকদের গালাগালি করছে। এটা ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি না। তৃণমূলের সংস্কৃতি উন্নয়ন, তৃণমূলের সাংস্কৃতিক কাজকর্ম, তৃণমূলের সংস্কৃতি 94টার উপর প্রকল্প দিয়ে বাংলার সাধারণ মা মাটি মানুষকে উপকৃত করা, এটাই তৃণমূলের সংস্কৃতি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলা জুড়ে আমরা উত্তরবঙ্গের মধ্যে 1 নম্বর রেজাল্ট করবে, এটা আমাদের আশা রয়েছে। 9টা সিট আমরা জিতব কানায়াদার নেতৃত্বে, ক্যাপ্টেনের নেতৃত্বে। সব জেলার, আমাদের সমগ্র জেলার শাখা সংগঠনের জেলা সভাপতিরা আমরা বদ্ধপরিকর। আমরা মাদারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুব, ছাত্র, শিক্ষক সংগঠন বা আরও মহিলা সংগঠন, আরও সংগঠন যারা রয়েছে সবাই একসাথে কাজ করে 9টা সিট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিব উত্তর দিনাজপুর জেলা থেকে। আমরা কথা বলবো এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সভাপতি গৌরাঙ্গ চৌহান রয়েছেন। গৌরাঙ্গদা, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ, এটা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু শিক্ষক সংগঠনের আরও বেশি তৎপরতা এবার দেখা যাচ্ছে। আপনি বর্ধিত আকারে গোয়ালপুকুর, চোপড়া, ইসলামপুর এবং সাউথ নিয়ে আজকে মিটিং করলেন। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা বলা যেতে পারে। কতজন শিক্ষক যাওয়ার পরিকল্পনা রয়েছে উত্তর দিনাজপুর থেকে? আমরা প্রতি বছরই 21শে জুলাই শহীদ স্মরণে আপন মনে রক্তঋণ শোধ করো, নো আইডেন্টিটি নো ভোট, ভোটার কার্ডের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই দিয়েছিলেন রায়গঞ্জের সামনে সিপিএমের নির্মম পুলিশ জ্যোতি বসুর সময়কালে খুন করেছিল, তাদেরকে, সেই শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার পাশাপাশি আমাদের শিক্ষকদেরকে নিয়ে যাওয়ার যে বার্তা, শিক্ষকদেরকে প্রতি বছরই আমরা করি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে।
এবার হচ্ছে আমরা বেশি করে জমায়েত করবার চেষ্টা করছি, যাতে আমাদের রাজ্য সভাপতি যেরকম করে নির্দেশ দিয়েছেন যে বেশি বেশি সংখ্যক শিক্ষকদেরকে নিয়ে আসা এবং তাদেরকে দলীয় কাজের সাথে অন্তর্ভুক্ত করা। আমাদের ইসলামপুরের এখানকার নেতৃত্বরা চোপড়া গোয়ালপুকুর থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব খুব তৎপর এবং তারা অলরেডি টিকিট কেটে ফেলেছেন। কেউ এখনও টিকিট পাওয়া যাচ্ছে না, তাছাড়া কেউ দিনের ট্রেনে রওনা দিবেন এবং সেই টিচারদেরকে আমরা যাব একদিনের জন্য, আমরা সেখানটায় যাব। আমাদের দলনেত্রী দেশনেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বক্তব্য শুনব এবং তার পথ অনুসরণ করে আগামী 2026-এর নির্বাচনে লড়ব। আমাদের শিক্ষকদের মধ্যে প্রত্যেক শিক্ষককে আমরা সাথে পেয়ে গেছি। কিছুজন শিক্ষকদেরকে একটু আমাদের সাথে কয়েকটা প্রোগ্রামে তাদের ব্যক্তিগত কারণে তারা থাকতে পারেন নাই, তারাও আজকে আমাদের সাথে, তারা অলরেডি টিকিট কেটে নেবেন। আমাদের ঐক্যবদ্ধ পরিবার, আমরা একসাথে মিলেমিশে এসে আজকে দেয়াল লিখনও আমরা করলাম শিক্ষক সংগঠন থেকে, এখানেও হলো এবং রায়গঞ্জ সাব ডিভিশনেও কয়েকদিনের মধ্যেই ওদের যে মাদারে জেলার মিটিংয়ের পরেই আমরা ওখানটাও একটা করে নিব বড় করে। তাহলে এরকম করে প্রচার অভিযানগুলো চলুক, কারণ মানুষকে জানতে লাগবে তৃণমূল কংগ্রেসের ইতিহাস যদি জানতে হয় তাহলে 21শে জুলাইকে জানতে লাগবে। তৃণমূল কংগ্রেসকে যদি ভালোবাসতে হয় এবং ত্যাগ তিতিক্ষা, তৃণমূল কংগ্রেসের ত্যাগ তিতিক্ষা সেটা কিন্তু 21শে জুলাইয়ের মধ্যেই নিহিত রয়েছে। ওই যে সে সময় যেভাবে করে নির্মমভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে কিন্তু গোটা দেশে ভোট পরিচালিত হচ্ছে ভোটার কার্ডের মাধ্যমে। সেই ভোটের কারচুপি কিন্তু সেই সময় কিন্তু ভোট হতো না, ভোট দিতে দেওয়া হতো না মানুষকে। ভোটার কার্ড যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন তখন থেকে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন। সেই জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো যে ওনার সেদিন প্রাণও হয়তো চলে যেত সেই রাস্তায়, সেখানে দাঁড়িয়ে তাকে মেরে ফেলে দেওয়ার সিপিএম চক্রান্ত করেছিল সেদিন পুলিশের দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে এতে ত্যাগ তিতিক্ষার গল্প যদি আমরা না জানি তাহলে তৃণমূল কংগ্রেসকে আমরা জানতে পারবো না। সেই উদ্দেশ্যেই আমরা শিক্ষকদের মধ্যে বার্তা দেওয়া যে আমরা মিলেমিশে আমরা একসাথে হয়ে ঐক্যবদ্ধ পরিবার হয়ে আমরা এবার কলকাতার রাজপথ ভরিয়ে দিই। সন্তোষদা, কি বলবেন জেলা সভাপতি হিসাবে আজকে জেলা সভাপতির এবং মাদারের জেলা সভাপতি, ব্লক সভাপতি, জেলা যুব সভাপতির উপস্থিতিতে 21শে জুলাই নিয়ে আপনারা একটা প্রস্তুতি সভাও করলেন যে শিক্ষকরা কীভাবে সেই 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলাতে যাবেন। চোপড়া গোয়ালপুকুরের নেতৃত্বরা আছে, লালখোলা থেকে দেবলালবাবু এসেছেন, তো কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ হলো? আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি এবং ইসলামপুর ব্লক সভাপতি আমাদের নির্দেশ এবং যুব জেলা সভাপতি প্রত্যেকে আমাদের নির্দেশ দিলেন। এইবার আমরা যারা শিক্ষক সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা ছাড়াও যারা আমরা সদস্য প্রত্যেকেই যেন এইবার আমাদের 21শে জেলায় কর্মসূচিতে অংশগ্রহণ করে। এইবার আমাদের অন্যান্যবারের চেয়ে এইবারের কর্মসূচিটা একটু আলাদা রকম বৃহৎ আকারে করা হবে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এখন থেকে আমরা তৎপরতা শুরু করে দিচ্ছি। আমরা সবাই যাব, আর যারা আমাদের থেকে একটু কিছুটা দূরে ছিল তারাও আমাদের সঙ্গে আমরা হয়ে মিলিত হয়ে সবাই একসঙ্গে যাব। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ তো আর কিচ্ছু না, আমরা সবাই এক। নজরুলদা, এবার হচ্ছে একদম উত্তর দিনাজপুরের জন্য একটা বড় পাওনা, বিশেষ করে চোপড়ার জন্য যে জেলা তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন হামিদুল রহমান, সেই বিধানসভাতে আপনি নেতৃত্ব দেন, তো সেখান থেকে একটা বড় সংখ্যক শিক্ষককে নিয়ে যাওয়ার ব্যাপার, জেলা সভাপতি শিক্ষক সংগঠনের বা মাদারের কি নির্দেশ দিলেন আপনাদেরকে? আমাদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মাদার যিনি শ্রী কানাইলাল আগরওয়াল মশাই, উনি বললেন যে যত বেশি সংখ্যক শিক্ষকদেরকে নিয়ে যাওয়া যায় সেই হিসাবে এবার আমাদের চোপড়ার তৎপরতা একটু বেশি, যেহেতু এবার আমাদের একটা প্রাপ্তি হচ্ছে যে আমাদের মাননীয় বিধায়ক হামিদুল রহমান সাহেব উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আর কি। তো যাতে ওনার সুনামটাকে আমরা বজায় রাখতে পারি, এখানে যদিও আমি বললাম যে আমরা কমপক্ষে 50 জন যাচ্ছি, সংখ্যাটা আরও বাড়তে পারে, সেই সংখ্যাটাকে কী করে বাড়ানো যায় চোপড়া নেতৃত্বের সাথে বসে আমরা ঠিক করে এটা 100 কাছাকাছি যাতে যাওয়া যায় প্রাথমিক শিক্ষা সংগঠনের, সেই চেষ্টায় অবশ্যই থাকবে। বিমলবাবু, আপনি মন্ত্রী এলাকায় নেতৃত্ব দেন শিক্ষক সংগঠনের এবং সেই সঙ্গে সংখ্যালঘু সেলেও রয়েছেন, আপনি তো আচ্ছা ছোট্ট করে যাও, আপনি মাফ করবেন, সংখ্যালঘু নয়, এসসি এসটি সেলে রয়েছেন আপনি এবং শিক্ষক সংগঠনেও রয়েছেন, আপনি গল্প করেই করেন, তো কতজন শিক্ষক যাওয়ার পরিকল্পনা করেছেন? মোটামুটি প্রত্যেকবারই গোয়ালপুর থেকে প্রচুর সংখ্যা নিয়ে আমরা যাই। এবারও আমাদের সংখ্যাটা বেশ হবে, ইতিমধ্যে আমরা বেশ কিছু টিকিটও কেটে দিয়েছি। আমাদের সংখ্যাটা আশা করি 20 উপরেই যাবে।
যাবে। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। আমরা শেষ কথা বলে হচ্ছে করণদিঘি ব্লক থেকে দেবলাল রয়েছেন, সেখানে হচ্ছে গৌতম পাল আপনাদের বিধায়ক, এবং সেখানে শিক্ষক সংগঠন এবং মাদারের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেন দেবলাল বাবু। আর আপনাকে ধন্যবাদ জানাই, আজকে আপনার মাধ্যমে এই বার্তা যাচ্ছে। তো মূল বক্তব্য আমরা আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ চৌহান মহাশয়ের কাছ থেকে আমরা শুনেছি। উনি মূল বক্তব্য বলেছেন, মূল বিষয়বস্তু বলেছেন, এবং ওনার নির্দেশে গৌরাঙ্গ চৌহান মহাশয় এবং আমাদের সর্বোপরি জেলা সভাপতি শ্রী কানাইয়ালাল আগারওয়াল মহাশয়ের নির্দেশ মতো আমরা শিক্ষকরাও অন্যান্য ব্লকের মতো আমাদের এই করণদিঘি ব্লকের শিক্ষক শিক্ষিকারাও ওই 21শে জুলাই উপলক্ষে আমরা ধর্মতলায় সেই সভায় যোগদান করব। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে মহিলা নেত্রী এবং শিক্ষক নেত্রী মৌসুমী নন্দী রয়েছেন। মৌসুমীদি, মহিলাদের উপস্থিতি খুব এবার যে একটা প্রায়োরিটি পাচ্ছে, মহিলাদেরকে বলা হচ্ছে যে তারা যেন উপস্থিত হয়, কে বলবেন? না, আমাদের সংগঠন থেকেও আজকে মহিলারা অনেকেই এসেছিল, যখন দেওয়াল লিখনের ওখানে যাওয়া হয়েছিল সম্বর্ধনা দেওয়ার সময়, এবং রক্তদান শিবিরও যে আমাদের কদিন আগে করা হয়েছিল সেখানেও মহিলারা ভালোই পার্টিসিপেট করেছে। এবং এবার যে আমাদের যে 21শে জুলাই যে প্রোগ্রাম হবে সেখানেও মহিলারা অনেক পার্টিসিপেট করবে। এবং কানাইয়ালাল আগারওয়াল মহাশয় আমাদেরকে আজকে বলেছে যে হয় আমাদের টিচারদেরকে বলেছে যে আপনারা আগে ভাগে টিকিট কেটে দিন, তাহলে শিক্ষক সংগঠন থেকে একটা গাড়ির ব্যবস্থা করবে। আমরা কথা বলবো শেষমেশ। এই মুহূর্তে ব্লক সভাপতি রয়েছেন শিক্ষক संगठन रियाज आलम। रियाज भाई, आज एक निर्देश दिया गया, कह सकते हैं मदर की तरफ से और टीचर संगठन की तरफ से कि 21 जुलाई शहीद दिवस में काफ़ी तादाद में टीचरों को एकत्रित करना है वहाँ धर्मतला में, क्या कहना चाहेंगे इस सिलसिले में? मैं आपके माध्यम से आपके चैनल के माध्यम से सब टीचर इस्लामपुर ब्लॉक का या साउथ सर्कल हो या हमारा इस्लामपुर सदर सर्कल सबको बोलेंगे कि जल्दी से जल्दी वो लोग ट्रेन में टिकट करेंगे। 21 तारीख को हम लोग वहाँ पहुँचने ज़्यादा तादाद में पहुँचने की कोशिश करेंगे। ठीक, बहुत बहुत शुक्रिया। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু শিক্ষক সংগঠনের মিটিং শেষ হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফের হচ্ছে জেলা যুব সভাপতি কৌশিক গুণকে হচ্ছে সংবর্ধনা চলছে, এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। জেলা যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল জিন্দাবাদ, জেলা যুব সভাপতি কৌশিক গুণ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, কমিটি মনোজ জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি কৌশিক গুণ তার পাশে দাঁড়িয়ে আছেন একটি হচ্ছে সভায়, সেই সভার ছবি কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আমরা জানার চেষ্টা করবো কোথেকে এসেছেন আপনারা, কি নাম আপনার? আমার নাম অর্পণ দাস। আচ্ছা, কোথা থেকে এসেছেন? কালিয়াগঞ্জ থেকে আজকে সম্বোধনা এসেছেন। কোন দায়িত্বে রয়েছেন কালিয়াগঞ্জে? আচ্ছা, যুবতে কর্মী আমরা, কারা কারা এসেছেন? আমরা সব কালিয়াগঞ্জ থেকে অনেক সব যুব ভাইরা এসেছি। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। আপনার নাম কি? রোহিত কুন্ডু। আচ্ছা, যুব করেন, যুব করেন। তো সেই সুদূর কালিয়াগঞ্জ থেকে রওনা দিয়ে কৌশিক গুণকে আপনারা সম্বোধন দেন, কেমন লাগছে কৌশিক গুণকে পুনরায় নির্বাচিত করবার জন্য? খুব ভালো লাগছে, কৌশিকটা আবার নির্বাচিত পুনরায় হয়ে এসেছে, তো এটা সবার জন্য খুব খুশি খবর। এবং আমরা সবাই খুব আনন্দিত যে দাদা আরেকবার পুনরায় পেয়েছে। ঠিক, কি নাম আপনার? আমি সুদীপ ঘোষ নাম। আমরা কালিয়াগঞ্জ শহরের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা, দাদার নেতৃত্বে আমরা বহুদিন ধরেই কালিয়াগঞ্জ শহরে যুব সংগঠনের সাথে যুক্ত। এবং আমাদের উত্তর দিনাজপুরে যুব তৃণমূলের আইকন আমাদের কৌশিকদা যেভাবে সংগঠনকে মজবুত করে রেখেছে, আগামী দিনে দাদার নেতৃত্বে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং যে নির্বাচনগুলো আছে সেটাতে আমরা ব্যাপক ফলাফল করবো, আমরা এসে থাকি। এবং আমরা আমার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দাদাকে, যে আমাদের পুনরায় আমাদের কৌশিকদাকে নিযুক্ত করেছে, তার জন্য আমরা আমাদের কাছে। কৌশিকবাবু, শেষ প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। সেই সুদূর কালিয়াগঞ্জ থেকে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইসলামপুরে 170 কিলোমিটার 80 কিলোমিটার দূরে আসছে, কতটা গর্বিত বোধ করছে নিজেকে দিদির সৈনিক হিসাবে? দিদির সৈনিক হিসাবে সবসময় গর্ববোধই করি যে আমি তৃণমূল কংগ্রেসটা করতে পারছি, এটাই হচ্ছে বড় পাওনা আমার কাছে। আমি সাদামাটাভাবে চলি, আমাদের জেলা সভাপতি সাদামাটাভাবে চলে, আমরা বুথ স্তরে কাজ করি। আজকে কালিয়াগঞ্জে ওরা এসেছে, কালিয়াগঞ্জে 17টা ওয়ার্ডে যত বুথ রয়েছে প্রতিটা বুথে আমার মনে হয় না আমার আগে কোনো জেলা সভাপতি প্রতি বুথে গেছে, প্রতি বুথে বসে বুথ কমিটি তৈরি করেছি আমি কালিয়াগঞ্জে 9 দিন করে থেকে কন্টিনিউ। তারই ফলাফল হিসাবে ওরা বুথ থেকে, কেউ শহর থেকে, কেউ ওয়ার্ড থেকে উঠে এসছে। যুবদের মধ্যে একটা আবেগ রয়েছে,
আমি দীর্ঘদিন যুব সংগঠনের সাথে যুক্ত, প্রত্যেককেই চিনি, প্রত্যেকের নাম চিনি, প্রত্যেকের বাড়ি চিনি, অনেকের বাড়িতেও গেছি, অনেকের বাড়িতে খাওয়া দাওয়া করেছি। আমি যেটা আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, সেই সোশ্যাল নেটওয়ার্কে জোর দিয়েছি, সংগঠনকে মজবুত করেছি। আমি সেখানে গাড়ি ছেড়ে অনেক সময় ওদের মোটর সাইকেলে চলেছি, পায়ে হেঁটে ঘুরেছি, সাইকেল নিয়ে ঘুরেছি। আমি করেছি কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায়, চেষ্টা করছি কালিয়াগঞ্জটা আমাদের 9টা বিধানসভার মধ্যে একটু দুর্বল, সেই দুর্বলটাকে সবল করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের আশা রয়েছে 2026 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আমরা বিপুল ভোটে জিতব, এটা আমাদের আশা রয়েছে। অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে জেলা সভাপতি যুব নির্বাচিত হওয়ার পর শুধু কালিয়াগঞ্জ জেলার শেষ প্রান্ত থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে তারা প্রত্যেকে আসছেন এবং এভাবেই আমাদের প্রতিবেদনগুলো আপনারা দেখতে থাকুন, জুড়ে থাকুন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে।